ওয়ান, হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট আছে অ্যাবাউট নোবেল। তো নোবেলে 2025 অর্থনীতি ইকোনমিতে কে পেলেন তো আমরা জানতে পারবো আজকের এই ক্লাসের মাধ্যমে। তো ইনোভেশন ড্রাইভেন ইকোনমিক গ্রোথ তিনি এনারা ব্যাখ্যা করেছেন, ডিটেলস দিয়েছেন যে কীভাবে উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি, হ্যাঁ, এবং যে কোনো অর্থনীতির জন্য সবসময় ইনোভেশন দরকার। ইনোভেটিভ আইডিয়া হতে পারে, দেখবে আমাদের গভর্নমেন্ট বিভিন্ন রকম কাজ করে ইনোভেশনের প্রতি। এখন তো সব কিছু এআই একটা ইনোভেশন, ঠিক আছে? তো বুঝতে পারছো? যাই হোক, 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিনজন: জোয়েল মকির, ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউইট, ঠিক আছে? তো মূলত কি বিষয় বললাম? ইনোভেশন ড্রাইভেন ইকোনমিক গ্রোথ, উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা তিনি ব্যাখ্যা করেছেন এরা। এবং সৃজনশীল ধ্বংস, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। দেখো, পৃথিবীতে না কোনো কিছু এমনি এমনি হয় না। কিছু যখন তুমি উদ্ভাবন করছো, কিছু যখন ডেভেলপ করছো, অবশ্যই কিছুকে ধ্বংস করে। যেমন আরবানাইজেশন হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে। তো অ্যাপ্রোচ কী হওয়া উচিত? অ্যাপ্রোচ হওয়া উচিত ডেভেলপমেন্ট হোক, ডেভেলপমেন্ট উইথ সাস্টেনেবল গ্রোথ। হ্যাঁ, ইকোনমিকে মানে সোসাইটি হোক, এনভায়রনমেন্টকে হার্ম না করে। তো যাই হোক, এই ধারণা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তাহলে মূলত কি? উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করা এবং বিশেষ অবদান যদি বলো সৃজনশীল ধ্বংস ধারণাটির ওপর তাদের কাজ, ঠিক আছে? তো তিনজনের নাম তো অবশ্যই করে এগুলো নোট ডাউন করে নিও, তাহলে পুরোটাই আলোচনা হয়ে গেল। এবার নোবেল কে ফিজিক্স, কে ইকোনমিক্স, কে পিস, তারপরে কে তোমার কেমিস্ট্রি, মেডিসিন, সবই মূলত হয়ে গেল। তো এরকম আপডেটসের জন্য চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।